সেই পচাগলা লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার মানবতাবিরোধী বিরোধী অপরাধের শাস্তি কী হওয়া উচিত। এরপরের ইতিহাস অলিভার ক্রমওয়েল তার পচাগলা দেহটাকে যখন কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে ২০ বছর ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩০০ বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাধিত করা হয়েছিল। কারণ এইটা ব্রিটেন সরকার, আজকের যে ব্রিটেনের সভ্যতা, সেই সভ্যতার সোপানে যতগুলো ন্যায় বিচারের মানদণ্ড ছিল তার অন্যতম ছিল গণহত্যার বিরুদ্ধে আগামী ব্রিটেন যাতে তার মানুষকে এভাবে হত্যা করতে না পারে সেরকম একটি বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে। সেদিন অলিভার ক্রমওয়েলের সাথে তার আর ২ জন সহকর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার একজন ছিলেন হেনরি আয়ারটন, আর একজন ছিলেন জন ব্রাডশন। আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে, বিশ্ব সভ্যতা এগিয়েছে, প্রশ্ন উঠে এসেছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা উঠেছে। আমরা আমাদের আইনে আমরা বলেছি যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা ওঠে, চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন। ৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় ৩০,০০০ তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে ৭২ থেকে ৭৫-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে ৭২ থেকে ৭৫ পর্যন্ত খুনের ধরন এবং ৯ থেকে ২৪-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক, দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, দাবি উঠেছিল
এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।